বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার 12 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালবেলা 1 মাসের পথ এবং বিকালবেলা 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। এই আয়াতটা একটু বড়। এই আয়াতে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের ওপর যে অনুগ্রহ করেছিলেন সেই বিষয়টাই তিনি বিবরণ করেছিলেন। যেরকম তার আগের আয়াতে তার পিতার ওপর যেরকম লোহাকে নরম করেছিলেন, সেরকম তিনি তার পুত্র পরবর্তীতে রাজা হন এবং বিশ্বের তার মতো রাজা আর কখনো বা বাদশাহ কখনো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। এত বড় বাদশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন। তাই আল্লাহ তাআলা তার অনুগ্রহ তাকে দান করেছিলেন যে তিনি তার সভাসদ এবং সৈন্যদের নিয়ে একটি কাঠের তক্তার ওপর বসে তিনি যে বাতাসকে যেদিকে যেতে আদেশ করতেন সেদিকে সকাল থেকে দুপুরের মধ্যেই 1 মাসের পথ অতিক্রম করত এবং বিকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আবার তিনি আদেশ করলে আরেক মাসের পথ অতিক্রম করত। অতএব তিনি একদিনে প্রায় 2 মাসের পথ অতিক্রম করতেন। এই আল্লাহর দেওয়া অনুগ্রহ বায়ুকে যে অধীন করে দিয়েছিলেন তার ফলে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলেন। তার দ্বারা তিনি বিভিন্ন আসবাবপত্র এবং তার রাজকার্যে বিভিন্ন স্থাপনা তৈরি করতে তিনি ব্যবহার করতেন। এই তামা দ্বারা বিভিন্ন প্রকার আসবাবপত্র এবং প্রাসাদ তৈরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ডিজাইন নকশা বা তামার যত কাজ আছে সেগুলা তিনি করতেন এই গলিত তামা দিয়ে। গলিত তামা তাকে দেওয়া হয়েছিল যাতে সহজেই তিনি তামাকে বিভিন্ন ভাঁজে বা ছাঁচে ঢেলে সেটাকে বিভিন্ন রূপ ধারণ করাতে পারেন এবং তার কাজ তিনি সঠিকভাবে করতে পারেন, যাতে তার কোনো পরিশ্রম হয় না। এবং আল্লাহ কতক জিনকে কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। আসলে সুলাইমান আলাইহিসসালাম জিনকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিতেন। যেমন তিনি বিভিন্ন প্রকার প্রাসাদ বা রাস্তাঘাট বা রাজ্যের বিভিন্ন কাজে জিনদেরকে নিয়োজিত করতেন এবং সেই জিনগুলা কাজ করত তার পালনকর্তা মানে আল্লাহর আদেশে সুলাইমান আলাইহিসসালামের হয়ে কাজ করত। সুলাইমান আলাইহিসসালাম জিনদের দ্বারা বিভিন্ন প্রকার কাজ করিয়ে নিতেন এবং সেই কাজের মাধ্যমে তিনি তার রাজ্যকে দ্রুত প্রসারিত এবং সমৃদ্ধশালী একটি রাজ্য তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এবং তিনি জিন দ্বারা রানী বিলকিসের সিংহাসনও তিনি তুলিয়ে এনেছিলেন আল্লাহর হুকুমে। তাহলে সুলাইমান আলাইহিসসালামের ওপর আল্লাহর অনুগ্রহ ছিল অনেক অনেক। জিন ডুবুরির কাজ করত এবং তার জন্যে মণিমুক্তা এনে দিত সমুদ্র থেকে। আসলে জিনকে আল্লাহ সুলাইমান আলাইহিসসালামের অধীন করে দিয়েছিলেন বিভিন্ন প্রকার কর্ম সম্পাদন করার জন্য, তার রাজ্য পরিচালনা যাতে সহজ হয় এবং তিনি যাতে সহজভাবে সেই কার্যগুলা
করতে পারেন। তার জন্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে জিনকে অধীন করে দিয়েছিলেন। আবার তিনি কথাও বলেছেন জিনদেরকে যে যে কেউ যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি তাদেরকে আস্বাদন করাবো। অনেক মুফাসসিরে বলেছেন এটা আদেশ অমান্য করলে কিয়ামত দিবসে শাস্তি দেবেন। আবার অনেক মুফাসসির বলছেন না, সে শাস্তি তার সঙ্গে সঙ্গেই হতো। কারণ আল্লাহ তাআলা যে জিনদেরকে সুলাইমান আলাইহিসসালামের অধীন করে দিয়েছিলেন তাদের ওপর ফেরেশতা নিযুক্ত ছিল এবং ফেরেশতা আগুনের চাবুক নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকতো। যে জিন কথা শুনতো না তাকে আগুনের চাবুক দ্বারা আঘাত করা হতো এবং সঙ্গে সঙ্গে সেই জিন পুড়ে ছারখার হয়ে যেত। তাই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে এত ও প্রকার অনুগ্রহ করেছিলেন যা বলে শেষ করা যাবে না। পিপীলিকার কথা, পাখির কথা, বিভিন্ন কথা তিনি বুঝতেন এবং সৃষ্টিকুলের অনেক জীবজন্তুর ওপর তার প্রভাব প্রতিপত্তি ছিল। তিনি শুধু খালি মানুষেরই বাদশা ছিলেন না, বিভিন্ন জীবজন্তু গাছপালা ইত্যাদির বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন বায়ু দ্বারা। বায়ু যেদিকে ইচ্ছা সেদিকে তিনি নিয়ে যেতে পারতেন আল্লাহর আদেশে। তারপরে গলিত তামার ঝর্ণা তিনি প্রবাহিত করিয়েছিলেন তার জন্য, যাতে তার কাজ সহজ হয়। তারপরে কতক জিনকে তিনি তার অধীন করে দিয়েছিলেন যাতে জিনেরা তার হুকুমে বিভিন্ন প্রকার কাজ সম্পাদন করে এবং তার রাজ্য সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করে। এবং আল্লাহ শেষে এটাও বলেছেন, কোনো জিন যদি সুলাইমানের আদেশ বা আমার আদেশ অমান্য করে কাজ না করে সুলাইমানের অধীন হয়ে, তাহলে তাকে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। তাহলে কত প্রকার রহমত বা নিয়ামত দান করেছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।